ঈদুল আজহা এই দুটি শব্দই আরবি। ঈদ এটাও আরবি শব্দ, আজহা এটাও আরবি শব্দ। বিশ্ব মুসলিম উম্মাহ পরম এবং চরম ত্যাগের নিদর্শন স্বরূপ জিলহজ মাসের 10 তারিখে পশু জবেহের মাধ্যমে কোরবানি যে আনন্দ উৎসব পালন করে থাকেন সেটাই হলো ঈদুল আজহা। বস্তুত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করতে প্রাণ প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার মতো যে ঐতিহাসিক নজির স্থাপন করে গেছেন, সেই সুন্নাহ পালন করার জন্য মুসলিম উম্মাহ আজও সেই ধারাবাহিকতায় সেই কোরবানির মাধ্যমে সেই সুন্নাহটা পালন করে থাকেন। সুবহানাল্লাহ। এই দিনে মুসলমানরা ঈদগাহে উপস্থিত হয়ে ওয়াজিব 2 রাকাত ঈদের নামাজ আদায় করে শরীয়ত নির্ধারিত পশু জবেহের মাধ্যমে যেই উৎসবটি পালন করে থাকে ওই উৎসবের নাম হলো ঈদুল আজহা। আল্লাহ তাআলা ঈদুল আজহা আগত ঈদুল আজহাকে যেন কবুল করেন, বলেন আমিন। কোরবানি প্রত্যেকেই কোরবানি দিবেন, যারা কোরবানি দিবেন মনোযোগ দিবেন এবং এই আত্মত্যাগের কঠিন শব্দময় আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি কি? কোরবানিটাও হলো আরবি শব্দ। কুরবাতুন শব্দ থেকে উদ্গত হলো কোরবানি, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া, সেতুবন্ধন। দুই পারের জনবসতিকে একটি সেতুর মাধ্যমে 2 পারের জনবসতিকে কাছাকাছি আনার নাম হলো সেতুবন্ধন। আর আল্লাহ এবং বান্দার মাঝখানের দূরত্বটা কমিয়ে আল্লাহ বান্দাকে নিকটবর্তী করে নেয় যার মাধ্যমে, তার নাম হলো কোরবানি। সুবহানাল্লাহ। প্রত্যেকে যে কোরবানিটা দিবেন এটার মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে নিকটবর্তী করে নেবেন। কোরবানি হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানের এই শক্ত মজবুত একটা সেতুবন্ধন। দুর্ভাগ্যজনকভাবে আমার দেশে অনেক মুসলিম কোরবানি করার এই ঐকান্তিক চিন্তা মাথার মধ্যে না থাকলেও অন্তত প্রদর্শনের চিন্তা ভাবনাটা মাথার মধ্যে থাকে, আর শুধুমাত্র এই ছোট্ট চিন্তার কারণে কোরবানির আসল উদ্দেশ্যটা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করে তাহলে বান্দা আর আল্লাহর মধ্যে যে সেতুবন্ধন তৈরি হওয়ার কথা ছিল সেটা আর হয় না, আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারে না। এজন্য আমাদের কোরবানিটা হবে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এবং কোরবানিটার উদ্দেশ্য হবে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। কোরবানির আরেকটি অর্থ আমরা বলি, সেটার নাম হলো আত্মত্যাগ। নাম কি? আত্মত্যাগ। আত্মত্যাগ বলা হয় তাকে নিজের আনন্দকে বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার নাম হলো আত্মত্যাগ। কথা শুনতেছেন? আত্মত্যাগের সংজ্ঞা কি? নিজের আনন্দকে বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার নাম কি? আত্মত্যাগ। তাহলে কোরবানির দিনে কোরবানি করার মাধ্যমে আপনি যে কোরবানিটা করবেন এটা আপনার আনন্দের, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতইমুল কুলু, তুমি নিজে খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, এবং তাকে দাও যে দুর্দশাগ্রস্ত এবং যারা অভাবগ্রস্ত তাদেরকে খাওয়াও। নিজে খাও, অপরকে খাওয়ানোর ব্যবস্থা করো। বিধানটা কার? আল্লাহ। আমি আসছি কোরআনুল কারীমের সেই কথাগুলোতে। তো প্রিয় বন্ধুগণ, আত্মত্যাগের অর্থ হচ্ছে নিজের আনন্দকে বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার নাম হলো আত্মত্যাগ। কোরবানিটা আপনি করবেন আপনার প্রয়োজনটাকে সামনে রেখে অন্যের মুখে হাসি ফোটানোটার নাম হলো আত্মত্যাগ। অনেকে কোরবানি করেন দিতে 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 মাত্র কিছু নিয়ে রান্না করেছিলেন এবং বাকিটা সব দিতে বাধ্য হয়েছেন মানুষের চাপে।
এমন হয় না? আবার অনেকে আছেন কোরবানি জবেহে করে নিজের ফ্রিজ ভরা এটাই তার মাকসুদ থাকে, অথচ সারা বছরের মধ্যে যথেষ্ট পরিমাণ গোশত তিনি খেয়ে থাকেন। শুধুমাত্র গোশত খাওয়ার একটু উদ্দেশ্যটা চিন্তা ভাবনার একটু হেরফেরের কারণে, পরিবর্তনের কারণে কোরবানিটাই বিনষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, খাওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক, নিজে খাও অন্যকে খাওয়াও, খাওয়ার ব্যবস্থা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেহেতু আমরা এই নিয়াত থেকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখার 100% চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের কোরবানি আছে, আত্মত্যাগের চরম দৃষ্টান্ত দিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন। শুনতেছেন? আত্মত্যাগের চরম দৃষ্টান্ত দিয়ে গেছেন তারা, এবং বর্তমান পৃথিবীতে আত্মত্যাগের দৃষ্টান্ত আছে। আমি কিছু কথা বলবো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহু তাআলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত। আল্লাহর নবী প্রথমে বাড়িতে খবর পাঠালেন নিজের স্ত্রীদের কাছে, তোমাদের কাছে যদি কোনো খাবার থাকে তাহলে পাঠাও, আমার সামনে একজন ক্ষুধার্ত ব্যক্তি আছে। স্ত্রীরা খবরের উত্তর পাঠালেন, এই আপনার জন্যও রেখে দেওয়ার মতো এমন কোনো খাবার আমাদের ঘরে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী মসজিদুন নববীতে উপস্থিত হলেন। রাসূল যখন মসজিদে ঢুকলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির সাথে ঢুকে পড়লেন মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উঠে দাঁড়িয়ে বললেন, এমন কে আছে আমার সামনে একজন ক্ষুধার্ত ব্যক্তি, তাকে মেহমান হিসাবে বাড়িতে নিয়ে গিয়ে খানা খাওয়াতে পারবে, এমন কে আছে? একটু হাত তুলে আমাকে জানাও। একজন আনসারী সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আপনার মেহমানকে আমি বাড়িতে নিয়ে যাব এবং তার পেট ভর্তি করে খানা খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুশি হলেন এবং তার সাথে পাঠিয়ে দিলেন মেহমানকে বাড়িতে নিয়ে যাওয়ার পর স্ত্রীকে আনসারী সাহাবী ডেকে বললেন, স্ত্রী, কোনো খাবার গচ্ছিত রাখবে না, জমা করে রাখার মতো কোনো খাবার যদি তোমার কাছে থাকে সেটা তুমি আমার থেকে কোনো ক্রমে গোপন করবে না। ইনি হচ্ছেন রাসূলুল্লাহর মেহমান, আল্লাহর নবী আমার সাথে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, দয়া করে তার খাবারের ব্যবস্থা করে দাও। স্ত্রী ডেকে বললেন, স্বামী, এমন একজনের মেহমান বাড়িতে এনেছেন, কিছু বলার কোনো কায়দা নাই, তবে আমি আপনাকে বলবো, শুধুমাত্র সন্তানদের খাবার ছাড়া আমার ঘরে আর কোনো খাবার অবশিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বললেন, স্ত্রী, এই কথাটা একটু চেপে যাও, সন্ধ্যা হলে পরে তুমি তোমার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দেবে, আদর করে বাতিটা নিভিয়ে দেবে, সন্তানেরা মনে করবে অনেক রাত হয়ে গেছে, এই জন্য তারা ঘুমিয়ে পড়বে। ওরা যখন ঘুমিয়ে যাবে, খাবারগুলো নিয়ে তুমি আমার সামনে আসবে, মেহমানকে পুরোটাই খাওয়াইয়া দেব, আমরা দুজনে আর সন্তানেরা আজ রাতের জন্য না খেয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা, রাতের বেলা কাণ্ড ঘটালেন এই। পরের দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী মসজিদুন নববীতে উপস্থিত হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহাবী, রাতের বেলা তুমি যে কাণ্ডটা ঘটিয়েছো, আরশের মালিক আরশে আজিমে বসে বসে তোমার কাণ্ড কারখানা দেখে হেসেছেন আর আমাকে এ কথা জানিয়ে দিয়েছেন, চিরতরে তোমার অভাবটাকে আল্লাহ পাক দূর করে দিয়েছে। আত্মত্যাগ করার জন্য মানুষ যখন প্রস্তুত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নেন না, বরং তাকে তার থেকে আরো বেশি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর শানে আয়াতে কারিমা নাজিল করে বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা
ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের প্রয়োজন থাকার পরেও তারা অন্যদের প্রয়োজনকে প্রাধান্য দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত আর সম্মান দিয়ে আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বরকতের মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। আত্মত্যাগের মহান দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিনের নবীও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর বুকে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীরা আত্মত্যাগের দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন, উম্মতের জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা যখন সব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তখন বান্দা আর কিছু হারায় না। এই চ্যাপ্টারটা, এই লাইনটা একটু ভালো করে লক্ষ্য করুন। বান্দা যখন আল্লাহর জন্য সব বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন বান্দা কিছু হারায় না, সব ফিরে পায়। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পার হয়ে যাওয়া বৃদ্ধ বয়সে একটি মাত্র সন্তান প্রাপ্ত হলে এই সন্তানটাকে প্রথম পরীক্ষা হলো, তাকে দিয়ে আসো বনবাসে, রাখতে পারবা না, এখানে কাছে রাখতে পারবা না। আল্লাহ পাক পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আর হাজেরা এই তিনজন চললেন মক্কাতুল মুকাররমার পাদদেশে, সেখানে তাদেরকে রেখে আসা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে যখন চলে আসছিলেন, এটা ছিল তার আল্লাহর জন্য আত্মত্যাগ। সন্তানকে রেখে আর স্ত্রীকে রেখে যখন চলে আসছেন, স্ত্রী আম্মা জান হাজেরা জিজ্ঞেস করছে, হে আল্লাহর নবী, আপনি যে আমাদেরকে জনশূন্য একটি জায়গায় রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? খুব ক্ষীণ আওয়াজে, খুবই ছোট্ট আওয়াজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ। মানুষ যখন চরম দুঃখ পায়, চরম কষ্ট পায়, তখন কণ্ঠের আওয়াজ উঁচু হয় নাকি কমে যায়? কমে যায়, একেবারে কমে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজ কমে গেছে। আম্মা জান হাজেরা আবার প্রশ্ন করছেন, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর পয়গম্বর, জানতে চাই আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন তার কারণ কি? কি জন্য আপনি আমাদেরকে এখানে রেখে যান? এটা কি আপনার রবের মহান হুকুম কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ছোট্ট আওয়াজ দিয়ে বললেন, হ্যাঁ, এটা আমার আল্লাহর হুকুম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না, এখানে পানি নাই জানি, এখানে খাবার না এটাও জানি, মাত্র অল্প কিছু খেজুর তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম, তোমরা চিন্তা করো না, আমি কয়েকদিন পরে আবার পানি আর খাবার তোমাদেরকে দিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিছন ফিরে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আম্মা জান হাজেরা ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, যাবার সময় একটি কথা শুনে যান, আপনাকে শুধুমাত্র খাবার আর পানির জন্য আর ফিরে আসতে হবে না। এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক এখানে রেখে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন। আমার পানি নাই, খাবার নাই, আপনার চাইতে ওই আল্লাহ সব চাইতে বেশি ভালো দেখে। আপনি যতটা প্রয়োজন অনুভব করবেন, আপনার থেকে বেশি প্রয়োজন অনুভব করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কে বেশি প্রয়োজন অনুভব করবেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন ভালো করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন সন্তানকে। বয়স হলো 7 বছর, 9 বছর, সর্বোচ্চ 13 বছর পর্যন্ত পাওয়া যায়। এই 7 বছর 9 বছর এর মাঝে কোনো দায়িত্ব পালন নাই। কথা শুনতেছেন কি? কোনো দায়িত্ব পালন নাই, কিচ্ছু করে নাই। সেখানে কিভাবে পানি আসলো এবং কিভাবে খাবার সৃষ্ট হলো
এ বিষয়ে আপনারা বহুবার শুনেছেন। আমি আত্মত্যাগের দৃষ্টান্তটা বোঝানোর জন্য যতটুকুন বলছি খেয়াল করো। সেখানে কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিলেন। পানির ব্যবস্থা কে করলেন? আল্লাহ পাক। সাফা মারওয়া দৌড়াদৌড়ি এবং ইসমাঈল আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানির এমন ব্যবস্থা করলেন, সেই সময়ের মানুষ তো পান করেছেই, এবং বর্তমান বিশ্ব পান করে পানি এনে পানি ওখান থেকে বিক্রি করেও সেই ছোট্ট জায়গার পানি আজও ফুরাতে পারে নাই। বরকতটা কার? আল্লাহর। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এই বয়সে উপনীত হলেন, 7, 9 অথবা 13 বছর, কথা শুনতেছেন না? কয় বছর বললাম? 7, 9 অথবা 13। এই সময় যখন হলো, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো জবেহ করছি। আর নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আমাদের স্বপ্নের কোনো ব্যাখ্যা না থাকলেও নবীদের স্বপ্নের আলাদা তাৎপর্য, আলাদা ব্যাখ্যা, আলাদা মর্যাদা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে যেটা আদেশ হলো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন বাবার সাথে চলার মতো হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আদেশ করলেন, প্রিয় বস্তুকে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে সন্তানকে ডাক দিয়া সন্তানের কাছে বললেন, বাছা ধন, শুনে নাও, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহর জন্য তোমাকে উৎসর্গ করে দিচ্ছি, আল্লাহর জন্য তোমাকে জবেহ করে দিচ্ছি। এই কথাটা বলার পরে বর্তমান পৃথিবীর সন্তান যদি হতো তাহলে জবাব দিত, বাবা হয়ে কি দায়িত্ব পালন করেছেন? 7 বছর 9 বছর পার হয়ে গেছে, আমার খবর রাখেন নাই, আমার মার খবর রাখেন নাই, আর এই সময়ে এসে আপনি আমাকে জবেহ করতে চান আল্লাহর জন্য। এমন কথা বলতো। কথা কি শুনতেছেন? মনোযোগ দিতে হবে। এমন কথা বলতো। এমন কথা তিনি বললেন না, তার প্রধান কারণ হলো দুজনই আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। দুজনই কে? ইব্রাহিম আলাইহিস সালাম কে? আল্লাহর নবী না? ইব্রাহিম আলাইহিস সালাম কে? শুধু নবী? শুধু নবী? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এবং तमाम বিশ্ব মুসলিম উম্মাহর জন্য আল্লাহ পাক পিতার আসনে বসে দিয়েছেন। মুসলিম জাতির পিতাকে আর বাঙালি জাতির পিতাকে পেস লাগায় ফেলান কঠিন আকারে। জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখানে কিছু কথা আমি বলবো, ভালো করে খেয়াল করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বললেন না একবারের জন্য। কোন দায়িত্ব পালন না করে কি করে আপনি আমাকে জবেহ করার জন্য চলে এসেছেন? কারণ তিনিও পয়গম্বর, যার উপরে আদিষ্ট স্বপ্নাদেশ যার উপরে করা হয়েছে তিনিও পয়গম্বর, বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর, দুজনেই নবী। নবীর আচরণ শিশুকাল থেকেই ভিন্ন রকম। সাধারণ মানুষের আচরণ আর নবীর আচরণ এক কখনো হয় না। নবীর আচরণ অত্যন্ত উচ্চতর। সাধারণ মানুষের আচরণ আর নবীর আচরণ আসমান জমিন পার্থক্য আছে। কারণ নবীরা হলো প্রথম থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সিলেক্ট করা ব্যক্তি। সুবহানাল্লাহ।
আল্লাহ নির্ধারণ করা ব্যক্তিরা হয়েছেন নবী। হঠাৎ করে আল্লাহ পাক কারোর উপরে নবুয়ত দান করেন নাই। কথা এখানে ভালো করে বুঝে নেন। আমার দেশে এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে নানান। আমি আমার মুসল্লিদেরকে বলবো, বিভ্রান্ত হবেন না, ভালো করে লক্ষ্য করুন। একজনে বলছে 40 বছরের আগে নবী ছিল না, আর এক গ্রুপ বলছে না, নবী শুরু থেকেই নবী। তবে যত বাড়াবাড়ি হয়েছে বাংলাদেশে, আমি বলবো ডক্টর হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, নবীর শানে কথা বলার জন্য 100% সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ যার সামনে যার শানে কথা বলছে তিনি সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন নবী। নবী কি হঠাৎ করে হয় নাকি পূর্ব নির্ধারিত? পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেন যাদেরকে, তাদের আচরণ শিশুকাল থেকেই ভিন্ন রকম। সুবহানাল্লাহ, উচ্চতর আচরণ। কারণ নবীদেরকে আল্লাহ পাক প্রত্যেক নবীকে 3টি জিনিস দান করেছেন, এরা আলাদাভাবে। কয়টা? 3টা। 1 নাম্বার হলো ওয়াহি, যেটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে খবর এসেছে, কিতাব নাজিল হয়েছে, সহিফা নাজিল হয়েছে, ওহী এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন প্রত্যেক নবীকে হুসনে খুলক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের চরিত্র আর নবীর চরিত্র কি একরকম? ওটা যদি শিশুকালও হয় তারপরেও কখনো মিল হবে না, একরকম হবে না। এজন্য নবীদের শানে কথা বলার জন্য, কথা বলতে গেলে সাবধান হতে হবে। প্রত্যেকজন নবী পূর্ব থেকে নির্ধারিত। হঠাৎ করে কাউকে আল্লাহ পাক সিলেক্ট করে নবী বানায় দেন নাই। নবী যাকে বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। যেহেতু নবী আগে থেকে নির্ধারিত, সেহেতু শিশুকালেও নবী শুরু আচরণ তার মধ্যে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম জন্ম থেকেই নবী না 40 বছরের পরে গিয়া নবী? কখন থেকে? এই নির্ধারণ কে করেছেন? আল্লাহ পাক। এই বিশ্বাসটা রাখতে হবে প্রত্যেক নবী জন্ম থেকেই নবী। তবে হ্যাঁ, 40 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কোনো আদেশ আসেনি। 40 পার হওয়ার পর, 40 পূর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সহিফা দিয়েছেন, ওহী দিয়েছেন, নতুন শরীয়ত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নতুন শরীয়ত যখন নাজিল করেছেন তখন থেকে তিনি নবী। তার আগে তিনি কি ফাসেক ছিল? নবী ছিলেন না। নবী সুলভ আচরণ নাই। লক্ষ্য করুন, ইসমাইল আলাইহিস সালাম বয়স সর্বোচ্চ 13 বছর। কত বছর? 13 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। হে আমার কলিজার টুকরার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছি। কথা শোনার পর সন্তান আল্লাহর নবী স্বপ্ন দেখেছেন, এটা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ইঙ্গিত হবে, ইশারা হবে। আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় কোনো প্রেরিত বার্তা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর শিশু নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবার কথায় এক চুল পরিমাণ বিচলিত হলেন না, বরং বললেন, বাবা আপনি যেটা স্বপ্নে দেখেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, যেটা আপনি স্বপ্ন দেখেছেন, যেটা আপনি আদেশ পেয়েছেন, ওইটা আপনি নির্দ্বিধায় পালন করে যান। আমি আল্লাহর সামনে মাথা নত করে দেওয়ার জন্য 100 ভাগ প্রস্তুত। ইসমাইল আলাইহিস সালাম, এটা 13 বছরের শিশুর কথা, সাধারণ সন্তানের কথা নয়। কারণ সে সাধারণ সন্তান না, সে কি? কথা বলেন, সে কি? নবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে প্রস্তুত হয়ে পড়লেন। আল্লাহর হুকুম পালন করার জন্য একজন রেডি হলেন, আর আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়ার জন্য আরেকজন রেডি হয়ে পড়লেন। একজন পালন করবে, আরেকজন তা মেনে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইসমাইল বাবাকে ডাক দিয়ে বলছেন, বাবা যেহেতু আপনি আল্লাহর নবী এবং আমার পিতা
আপনার সাথে সামান্যতম বেয়াদবি হয়ে যাক, এটা আমার চিন্তার বাইরে। আমি জাগ্রত অবস্থায় অথবা বেহুশ অবস্থায় কোনোভাবেই আপনার সাথে আমি বেয়াদবি করতে চাই না। বাবা, আমি আপনাকে অনুরোধ করব, আমাকে জবেহ করার সময় মেহেরবানি করে আমার হাত আর পা বেঁধে নেবেন। মনোযোগ দেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আব্বাজান কষ্ট করে আমার হাত আর পা দুটোই বেঁধে নেবেন। কিছুক্ষণ পর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা না, আমার হাতও বাঁধবেন না, আমার পাও বাঁধবেন না, আপনি এমনিতেই জবাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বাবা একবার হাত আর পা বেঁধে নেওয়ার কথা বললে আবার সেটা ছেড়ে দেওয়ার কথা বললে, কারণ কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি প্রথমে বলেছিলাম এই উদ্দেশ্যে, আপনি যখন আমাকে জবেহ করে দিবেন, আমার জান বেরোনোর যে তীব্র যন্ত্রণা, এই কষ্ট সহ্য করতে না পেরে যদি আমি ছটফট করতে থাকি, আমার পাটা গিয়ে যেন আপনার শরীরের সাথে লেগে না যায়, এই জন্য আমি আমার পাটা বেঁধে রাখতে বলেছিলাম। দ্বিতীয়বার এটা থেকে আপনাকে দূরে সরাইয়া দিলাম এই জন্য, আপনি যদি আমার হাত আর পা বেঁধে নেন, তাহলে পৃথিবীর মুসলিম উম্মাহ মনে করবে ইসমাঈল আল্লাহর হুকুম পালন করতে রাজি ছিল না, এই জন্য জোর করে তারে জবাই করেছে। আল্লাহু আকবার। দুজনের চিন্তার পরিশুদ্ধতা আসমান জমিনের পরিধির চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এটা কার পক্ষে সম্ভব? জোরে বলেন, বিশ্বাসের সাথে বলুন, সাধারণ মানুষের পক্ষে সম্ভব। তাদের পক্ষে? নবীদের পক্ষেই সম্ভব, কারণ তারা হলো আল্লাহর লিস্টভুক্ত, সিলেক্টেড করা, তৈরি করা নবী, যা পূর্ব নির্ধারিত। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার হাত ও বাদ ছাড়া থাকবে, আমার পায়ে আপনি রশি লাগাবেন না। আব্বাজান, পরবর্তীতে কোনো মুসলিম যেন এই ধারণা না করে আমি রাজি ছিলাম না, আমার হাত আর পা বেঁধে জোর করে আপনি আমাকে জবেহ করেছেন, এই কথা যেন কোনো মানুষের চিন্তায় না আসে। এই জন্য হাত আর পা দুটোই ছেড়ে আপনি আমাকে জবেহ করবেন। আমি আপনাকে 100% কথা দিলাম, সেটা হলো আল্লাহ পাক বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান বলছেন হাত আর পা ছেড়েই আপনি জবাহ করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি 100% সবরকারী এবং ধৈর্যশীলদের কাতারে আমাকেই পাবেন। সুবহানাল্লাহ। গ্যারান্টি দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। এটা নবীর আচরণ, সাধারণ মানুষের আচরণ নয়, নবী আগে থেকেই সিলেক্ট করা। সুবহানাল্লাহ। সুতরাং নবীদের ব্যাপারে কথা বলার জন্য, কথা যদি বলতে হয়, সেখানে 100% সাবধানতা অবলম্বন করা উচিত। আমার ভাইরা, দুজনে যখন প্রস্তুত হয়ে গেলেন, প্রথম কথা বলেছিলাম, বান্দা যখন সব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো কিছু হারাতে দেন না, এটা আল্লাহর জিম্মায় চলে যায়। বাবাও রাজি, সন্তানও রাজি হয়ে গেল। দুজনে প্রস্তুত হয়ে পড়লেন। দুজনে, একজন জবাই করবে আর একজন জবাই হয়ে যাবে। আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে পিতা পুত্র দুজনে মিলে যখন 100% আনুগত্যের শির নত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুজনেই যখন আনুগত্যের মাথা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত করে দিয়েছেন, জবাই করার প্রস্তুতি চলছে দারুণভাবে। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম উপর করে দিয়েছেন, যাতে করে চেহারার সাথে চেহারা পড়ে না যায়, চোখে যেন চোখ পড়ে না যায়। সন্তানের গলায় ছুরি চালাবে পিতা, জ্ঞান থাকা অবস্থায় একজন পিতার পক্ষে এটা মোটেও সম্ভব না। আবার 80 বছর বয়সে পাওয়া একমাত্র সন্তান, তার গলায় ছুরি চালাইয়া দেওয়া এটা কঠিন ব্যাপার, সহজ কাজ নয়। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আমি উপর হয়ে শুয়ে পড়লাম, পিছন থেকে ছুরি চালিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে লাগলেন, আর সে আজিম থরথর করে কাঁপা আরম্ভ করেছে। সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ পেশ করছে, রব্বুল আলামিন এই কঠিন খেলাটা বন্ধ করে দাও।
পিতা তার সন্তানের গলায় ছুরি চালাবে, এটা সহজ ব্যাপার নয়, এটা বড় কঠিন ব্যাপার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখছেন, দুজনে যখন কোরবানি করার জন্য আর কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছেন, ইসমাইল আলাইহিস সালাম দেখতে পেলেন বাবার হাতে জোর নাই, ছুরি কেন আমার গলায় বিধে না। বাবাকে ডাক দিয়ে বলছেন, আব্বু আমার মনে হয় আপনি বড় মায়ায় পড়ে গেছেন, দয়া করে আমার হাত আর পা বাঁধার কথা বলেছিলাম, এখন আমি বলছি দয়া করে আপনি আপনার চক্ষু দুটো ভালো করে বেঁধে নেন, যেন আমার শরীরের উপরে আপনার মায়ার নজর না পড়ে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা চক্ষু দুটো বেঁধে নেন। চক্ষু বেঁধে নেওয়া হলো। চক্ষু বেঁধে নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন, ইসমাইলকে সেখান থেকে টান দিয়ে সরায়া জান্নাত থেকে পাঠানো পশুটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচেই দিয়ে দিলেন, জবা হয়ে গেল। জবে হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম সত্যই স্বপ্নদেশ পালন করে ফেলেছো, পূর্ণ করে দিয়েছ তুমি তোমার আদেশ, আমার দেওয়া আদেশ তুমি পূর্ণ করে ফেলেছো, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাকে পুরস্কৃত করে দিলাম। তুমি যখন সম্পূর্ণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়লে, আমি আল্লাহ উল্টা করে সম্পূর্ণটাই তোমার কোলে আবার ফিরাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ত্যাগের এই বিশাল দৃষ্টান্ত নবীরা দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও 100% ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। সুবহানাল্লাহ। আপনি যে পশুটা জবেহ করবেন, আল্লাহ পাক প্রথম কথা বলেছেন, তুমি নিজে খাও, তুমি নিজে তা খাও, তোমার পরিবার পরিজনদেরকে খাওয়াও, তাকে দাও যে চায় এবং তাকে দাও যে চায় না। আল্লাহর নির্দেশ এটা, কোরআনুল কারীমে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন। তবে হ্যাঁ, আমাদের দেশে দাড়ি পাল্লায় ওজন করে যে 3 ভাগ করা হয়, এইটা বিদআত। কথা শুনতেছেন? দাড়ি পাল্লায় কি করে? কথা বোঝেন নাই? আপনারা কি ঘুমাচ্ছেন? কথা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর নির্দেশ হলো নিজে খাও, পরিবার পরিজনদেরকে খাওয়াও, যিনি চায় তাকে দাও, যিনি চায় না তাকেও দাও। ব্যাখ্যা, এই ব্যাখ্যা হলো, দরিদ্র ব্যক্তি যদি এসে তোমার কাছে চায় তাকে দাও, আর ধনী ব্যক্তিও যদি কোরবানি না দেওয়ার কারণে তোমার সামনে আসতে লজ্জা পায় অথবা চাইতে লজ্জা পায়, তাকেও কিছু দাও। এটার মধ্যে বেশিরভাগ থাকে হলো আত্মীয় স্বজন, শরমে লজ্জা তার বাড়িতে যায় না, সেখানে উপস্থিত হয় না। অনেক সময় দেখেন না, এমন হয়, এমন দেখেছেন কিনা, দেখেছি গ্রামে ছোটবেলায়, আমরা 2 ভাই ছোটবেলায় পাশের বাড়িতে ভালো রান্না হলে মা আমাদেরকে ওই দিন আর সহজে বাড়ি থেকে বের হতে দিতেন না। মা বলতেন, খবরদার আজকে বাড়ি থেকে ওই দিকে যাবে না। কেন মা? ওদিকে যাওয়া তোমাদের জন্য আজকে নিষেধ। কি কারণে? মা মনে করতেন, বিষয়টা এখন বুঝি, মা মনে করতেন এটা পাশের বাড়িতে ভালো রান্না হয়েছে, আমার ছেলে গিয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে ওরা মনে করবে খাবার খাওয়ার জন্য বুঝি দাঁড়িয়ে আছে। এই জন্য পিতামাতা তার সন্তানদেরকে সতর্ক করে, খবরদার এই দিকে যাবে না, ভালো রান্না বান্না হয়েছে তাই, অনুষ্ঠান হচ্ছে তাই, সেখানে যাবে না। আপনার আত্মীয় স্বজন আপনি কোরবানি করেছেন, আপনার বাড়ির পাশে হয়তো সেদিন তার সন্তানদেরকে আসতে বাধা দেবে, বলবে তুমি ওইদিকে যেও না, ওরা কোরবানি করেছে, তুমি যদি গিয়ে দাঁড়িয়ে থাকো তাহলে মনে করবে গোশত নেওয়ার জন্য মনে হয় আসছে। এই কারণে তোমার কাছে হাত পেতে চাইবে না, তোমার কাছে কোনো আবেদনও করবে না। আল্লাহ পাক বলেন, তার বাড়িতে বন্ধুসুলভ হাদিয়া পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা কে করলেন? কে, কার বিধান এটা? আল্লাহর বিধান। তবে এ কথা আমি কঠিনভাবে শক্তভাবে বলছি, আমার দেশে কিছু মানুষ এমন আছে কোরবানি জবেহ করে
কোরবানির গোশতটা নিজেই খেতে চায় এবং ফতুয়াও দেয় যে কোরবানি দিয়ে কোরবানির গোশত সম্পূর্ণ নিজেও খেতে পারেন, এমন কথা বলে না? সম্পূর্ণ নিজেও খেতে পারেন। বাংলাদেশের জন্য এটা তো জায়েজ নাই, 100% জায়েজ নাই। বরং যদি কেউ এটা করে তাহলে তার কোরবানি না হওয়ার সম্ভাবনাই বেশি। সামাজিক দায়বদ্ধতা, সামাজিক দায়িত্ব, সামাজিক মূল্যবোধ এই ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। আপনি খাবেন, আপনার পাশের বাড়ির একজন খাবে না, এটা ইসলাম কখনো বরদাস্ত করে না। এটা ইবাদত হতেই পারে না। আপনি নিজে নামাজ পড়বেন, অন্যকে কোনোদিন নামাজের কথা বলবেন না, এটা কি ইবাদত? কথা শুনতেছেন? নিজে নামাজ পড়বেন, নিজে জিকির আজকার করবেন, নিজে ভালো পথে থাকবেন, অন্যকে জীবনেও বলবেন না, তাহলে আপনার জন্য জাহান্নামী হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় 99%। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা তাদেরকে বাঁচাও। আহাল কারা, এটার ব্যাপারে আবার ব্যাখ্যা আছে। সুতরাং নিজেই খাবে, অন্যের কথা চিন্তা করবে না, এটা হতেই পারে না। যদি কেউ এই ব্যাপারে ফতুয়া দেয়, যদি কোনো হাদিস দেখায়, কথা শুনতেছেন, যদি কোনো হাদিস দেখায়, এই দেখেন বুখারী শরীফ অথবা মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, যত রকমের হাদিসের কিতাব এনে যদি আপনাকে দেখায় যে এই যে হাদিসে আছে কোরবানি দাতা কোরবানির গোশত নিজেই খেতে পারে, তবে আমি বলবো ওটা হাদিস নয়, কোরআনের আয়াতের বিরুদ্ধে যেটা যায় সেটা মানুষের বানানো হাদিস, যদিও তা বুখারীর মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজে খাও আর অন্যকে খাওয়াও, সরাসরি কোরআনুল কারীমের বিধান। সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যর, আল্লাহ পাকের আদেশের সামনে দুজনে যখন আনুগত্যের শির নত করে দিলেন, আল্লাহ পাক শেষে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের উপরে খুশি হয়ে সালাম প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। সালাম দিলেন কে? আল্লাহ। কার উপরে? নবীর উপরে। সালামুন আলা ইব্রাহিম, পড়েন সালামুন আলা ইব্রাহিম। এই কঠিন আত্মত্যাগ করার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই কুরবানিটা যারা করবেন, এই কুরবানির মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করবেন। সামান্য চিন্তা ভাবনার পরিবর্তন করে কুরবানিটা নষ্ট করে দিবেন না। আপনি যত টাকা দিয়ে কিনেছেন তা আপনি জানেন, যতটা সামর্থ্য আছে আপনি করেছেন, কিনেছেন। কারো সামর্থ্য আছে ছাগল, কারো সামর্থ্য আছে বড় ধরনের গরু কোরবানি দেওয়া, কেউ দিবে একটা, কেউ দিবে 5টা। যার যা সামর্থ্য আছে সে কোরবানি করবে। তবে হ্যাঁ, শক্ত কথা হলো এই, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি অন্তত পক্ষে একটি কুরবানি দিচ্ছে না, আল্লাহ রসুল বলেন সে যেন ঈদগাহের কাছেও না আসে। শুনতেছেন কথা? সে যেন ঈদগাহের কাছেও না আসে। লক্ষ্য করেন, এই উত্তর গাজীর চটে যত ধনাঢ্য ব্যক্তি আছে এবং মালিকে নেসাব আছে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, এই সমস্ত লোকেরা যদি কোরবানি দেয়, তাহলে আমার ধারণা উত্তর গাজীর চটের এরিয়ার মধ্যে কোরবানি দাতাগুলো কোরবানির গোশত যদি বিলি বন্টন শুরু করে, কোরবানির গোশত নেওয়ার লোক পাওয়া যাবে না। বিশ্বাস হয়? কোরবানির গোশত নেওয়ার লোক পাওয়া যাবে না। তেমনি ভাবে যাকাতের টাকা সব বের করে যদি বিলি করা যায়, সুষম বন্টন যদি করা যায়, তাহলে পরের বছরে যাকাতের টাকা দেওয়ার জন্য আপনাকে বেগ পোয়াতে হবে। যাকাতের টাকা নেওয়ার মতো লোক পাবেন না। অনেক গরিব মানুষ আছে, শত কষ্ট থাকার পরেও ভিক্ষা করে না, আছে না? এই লোকটাকে যদি আপনি যাকাতের টাকা দেন, ও যদি সেইটা দিয়ে কোন রকম সংসার চালাতে পারে, পরের দিন যাকাত যারা গ্রহণ করে তাদের লাইনে পরের বছরে ওই মুখটা আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য কোরবানি দাতারা যদি কোরবানি দেন, তাহলে কোরবানি গোশতটা
খাওয়ার লোকই পাওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্য, আমার দেশে কোরবানি আছে, সুষম বন্টন নাই। কোরবানি আছে, সুষম বন্টন নাই। প্রিয় বন্ধুগণ, এই আত্মত্যাগটা হবে কার জন্য? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমি এখানে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলেন, কুল ইন্না সালাতি, নামাজ কার জন্য? ওয়া নুসুকি, কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি, এই দুটো, এই অনুসুকি, এই কথাটার অর্থ ব্যাপক। ইবাদতের সকল পন্থা যা আছে সব হবে কার জন্য? আল্লাহর জন্য। তাসবিহ পড়বেন, এটা কার জন্য হবে? দান করবেন, এটা কার জন্য হবে? জুমার দিন মসজিদে আসছেন অনেক দূর থেকে হেঁটে, রিকশায়, কার জন্য? কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আপনি যেটা করছেন প্রত্যেকটি ইবাদতের অনুষ্ঠান এবং পন্থা যা হবে সব আল্লাহর জন্য। মসজিদ বানানো হয়েছে কার জন্য? নামাজ হবে কার জন্য? রুকু হবে কার জন্য? কোরবানি দিবেন কার জন্য? দান করবেন কার জন্য? সমস্ত কিছু হবে আল্লাহর জন্য। যা হবে সব আল্লাহর জন্য। কাজকর্মের সকল পন্থা হবে আল্লাহর জন্য। নুসুকি, সকল কর্মের যে পদ্ধতি আপনি অবলম্বন করবেন সেটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য। তাহলে এটার ভিতরে সব এসে গেছে। এবং মাহিয়ায়া ও মামাতি, জীবন এবং মরণ যেটা হবে, এটা হবে কার জন্য? ত্যাগের এই কঠিন নিদর্শন আমাদের বর্তমান পৃথিবীতেও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের রঙে যারা নিজেদেরকে রাঙিয়ে ফেলতে পেরেছেন, তারাও ত্যাগের চরম দৃষ্টান্ত দিয়ে গেছে। জীবন হবে কার জন্য? আল্লাহর জন্য। জীবন যে আল্লাহর জন্য হয় এটা আমরা বুঝতে না পারলেও দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, হাসি মুখে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নিয়েছেন, তারা বুঝতে পেরেছিলেন এ জীবন আমার নয়, এ জীবন আল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম যেমন বুঝতে পেরেছিলেন যে জীবন আমার নয়, জীবন কার? আল্লাহ। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আদেশ যখন হয়েই গেছে, এই জীবন তো ফিরিয়ে দিতে, যদি আপনার কাছে কোনো জিনিস রাখা হয় আর মালিক যদি 2 মাস পরে তা ফেরত চায়, দিতে কষ্ট হবে কি? রুহুটা কার? জীবন কার? জীবন কে দান করেন? আল্লাহ পাক দান করেন। এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে দিয়ে দিতে প্রস্তুত থাকবেন এবং এটা দিতে কষ্ট হবে না, এটাই স্বাভাবিক। এই চিন্তাটা মাথার মধ্যে সেট করা, এই চিন্তাটা হৃদয়ের মধ্যে ইনস্টল করা সহজ নয়, বড় কঠিন। যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ কামরুজ্জামান, ফাঁসির আগে 3 ঘন্টা সময় বাকি আছে। তাকে জানানো হচ্ছে, স্যার গোসল করেন, রেডি হন, আর 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। তখন তিনি বলছেন 3 ঘন্টা, এখনো 3 ঘন্টা বাকি, যেন যাওয়ার জন্য তাড়াহুড়ো। তো ঠিক আছে, 3 ঘন্টা যেহেতু বাকি, আমি একটু ঘুমিয়ে নিলাম, আমি একটু ঘুমিয়ে পড়ি, তুমি আমাকে 2 ঘন্টা পর 1 ঘন্টা আগে ডেকে দিও, আমি গোসল করে রেডি হয়ে তৈরি হয়ে নেব। কথা শুনতেছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার চিন্তাটা, আপনার চক্ষু যদি অন্ধ না হয়, তাহলে আপনার চিন্তা, মাথার মধ্যে ভাবনা চিন্তা আসতেই হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে আপনি তাদেরকে অপরাধী বানালেন, ওরা কিসের নেশায় হাসি মুখে ফাঁসির রশি গলায় ঝোলালো? চিন্তা মাথায় আসা দরকার। মুসলিম হিসাবে কি পেয়েছিল তারা? বলছে আমাকে জাগিয়ে দিও 2 ঘন্টা পর। যিনি দায়িত্বরত ছিলেন তিনি বললেন, সত্যই আমি দেখলাম শহীদ কামরুজ্জামান ঘুমিয়ে পড়লেন, প্রশান্তির ঘুম।
আল্লাহু আকবার। 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে আরামে ঘুমাচ্ছে, সে আরামে ঘুমাচ্ছে। 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে তিনি গোসল করে প্রস্তুত হবে। জীবনটা আল্লাহর রাহে বিলিয়ে দেওয়া সহজ নয়, এটা বড় কঠিন। আর এটা যে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, শহীদ মতিউর রহমান নিজামী সন্তান দেখতে গেছে, ছেলেকে বলছে, বাবা পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব? আপনি পারবেন? আমি পারবো। রাজনৈতিক কারণে আপনি তাকে যে কোনো ভাবে অপরাধী বানাতে পারেন, এটার সাথে আপনার সাথে এটা নিয়ে আমার কোনো তর্ক নাই। আমি আপনার মাথার মধ্যে যে চিন্তাটা দিতে চাই, ওরা কি দেখেছিল, কি পেয়েছিল? ফাঁসি পড়ার জন্য দ্রুত গতিতে তারা তৈরি হয়। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, শহীদ মতিউর রহমান নিজামী তিনি ছেলেকে বলছেন, বাবা আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সন্তান বলছেন, বাবা আপনি, আমার সিদ্ধান্ত যে আপনি পায়জামা পরেই ফাঁসির মঞ্চে যাবেন। তিনি তখন বলছেন, আমার পায়জামাটা কি একটু লন্ডি করে এনেছো? আল্লাহু আকবার। লন্ডি করে এনেছো, শেষ পোশাক তিনি পরছেন। পায়জামা পরে যখন রেডি হবেন, তখন ছেলেকে প্রশ্ন করছেন, রাতের বেলা, গভীর রাতে আমাকে ফাঁসি দেওয়া হবে, এখান থেকে নিয়ে যাওয়া হবে, দাফন করা হবে। সন্তানের কাছে জানতে চাচ্ছে যে বাবা আমাকে দাফন করতে কে কে যাবে? ছেলে বলছে, আমি আর আমরা 2 ভাই, আমরা 2 ভাই রাতের বেলা আপনার সাথে যাব। আমরা 2 ভাই ছাড়া তো আপাতত আর কাউকে দেখছি না। 2 ভাইকে বাবা বলছেন যে খবরদার, তোমার মার প্রতি খেয়াল রেখো, তোমার মাকে রাতের বেলা সাথে নিয়ে যেও না। ওই কবরস্থানে অত রাত্রে তোমার মাকে নিলে শুধু কষ্ট পাবে, এই কষ্টটা তাকে দিও না। তাকে বাড়িতে রেখে গিয়ে তোমরা 2 ভাই আমাকে গিয়ে দাফন করে দিও। এই ওসিয়তনামা আজও পৃথিবীর মানুষকে, পৃথিবীর মানুষের হৃদয়কে তোলপাড় করে দেয়। আমার চিন্তা হয় এতটুকু, সাহাবা একরামদের রঙে যারা নিজেদেরকে রাঙাতে পারে, তারাই কেবলমাত্র মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবনের মরণ এবং জীবন দুটোটাই আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে। এছাড়া সাধারণ মুসলিমের পক্ষে এটা সম্ভব না, সাধারণ ইমানদারের পক্ষে এটা সম্ভব নয়, অসম্ভব। আপনিও পারবেন না, আমিও পারবেন না। আল্লাহ যেন ওই পথে আমাদের কবুল করেন, বলেন আমিন। জীবন কার, মরণ কার, হায়াত কার? সবই আল্লাহ। তাহলে কোরবানি দেওয়ার সময় আত্মত্যাগের চিন্তার বাহিরে প্রদর্শনের চিন্তাটা কেন আসে? কোরবানিটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আজকে আপনি যে কোরবানি করবেন, এটা হবে কার জন্য? ইন্না আ'তাইনা কাল কাউসার। তারপরে কি? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, নামাজ হবে কার? লি রব্বিকা ওয়ানহার। এবং কোরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্পদ দিয়েছেন আল্লাহ, পশু কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। হিসাব করলে সবই আল্লাহ। আল্লাহ চেয়েছেন তাই কোরবানি দিচ্ছি, খাইতে পাই আর না পাই ও চিন্তা আমার নয়, কারণ আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক রাখবেন আমি ততটুকুনি পাবো। প্রিয় কোরবানি দাতা ভাইরা, আপনাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দিয়ে আমাদের উপকার কি, আমাদের লাভ কি? আল্লাহর নবী বলেছেন, কোরবানির গায়ে যত পশম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক একটা করে নেকি দান করবেন। একটা ছাগলের পশম কি গোনা সম্ভব? ছাগল বাদই দিলাম, একটা বিড়ালের পশম কতদিন লাগবে গুনতে পারবেন? যদি আপনাকে বলা হয় যে এই বিড়ালটা জবেহ করে বিড়ালের পশম যেন একটাও মিস না যায়, প্রত্যেকটি পশম সুন্দর করে গণনা করে আমাকে বলবা কত পশম আছে, যদি আপনাকে বলা হয়, আপনি দায়িত্ব নেবেন?
বলবেন আপনি কি পাগল হয়েছেন? এ পশম কখনো গোনা যায়? শেষ শব্দ হলো বিগয়রি হিসাব। কোরবানি দাতাকে এত সম্পদ দেওয়া হয়, এত মর্যাদা দেওয়া হয়, সওয়াব দেওয়ার ক্ষেত্রে তার কোনো লিমিটেশন থাকে না। বিগয়রি হিসাব আল্লাহ পাক সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় কোরবানি দাতা ভাইরা, আপনাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। আজকে জিলকদ মাসের 29 তারিখ। আজকে জিলকদের কয় তারিখ? হয়তো চাঁদ দেখা যাবে আজ, আগামীকাল 1 তারিখ হবে। যারা কোরবানি দাতা আছেন, আজকেই সন্ধ্যার আগে যদি নখ কাটার প্রয়োজন হয় তাহলে আপনি নখ কেটে ফেলবেন। চাঁদ দেখার পরে মাথার চুল, নখ এগুলো আর কাটবেন না। আপনি যখন কোরবানি দাতা, আপনি কোরবানির দিন যখন এটা করবেন, আপনি পশু কোরবানি করেছেন, প্রত্যেকটি নখের পরিবর্তে আল্লাহ পাক এক একটা কোরবানির সওয়াব দান করবেন। প্রত্যেকটি চুলের পরিবর্তে আল্লাহ পাক এক একটা কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করবে না? এই কোরবানির, আমি কোরবানির 17টা চ্যাপ্টার পড়েছি। কোরবানি কত প্রকার। আপনারা যে মসজিদে দান করেন, এটা কি? এটা কি কোরবানি? এটাও ত্যাগ। এটার ব্যাপারে কি মসজিদ কমিটির কাছে আপনাদের কোনো পাওনা চাওয়ার আছে? কিছু পাওয়ার আছে? কখনো চেয়েছেন যে জনাব আলহাজ মনির হোসেন ভূঁইয়া, আপনার মসজিদে তো আমরা এতদিন নামাজ পড়ি, টাকা পয়সা দেই, আমরা আজ বিপদে পড়েছি, আপনার বাড়ি থেকে আমাদেরকে 2 বেলা খাওয়ান? বলেছেন কখনো? এটা কার জন্য? শুধুমাত্র লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে আপনাদের কোরবানির চাঁদ দেখা যাবে সন্ধ্যায়। এরপর থেকে যে যেভাবে পারেন কোরবানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সময়ের কোরবানি, অর্থের কোরবানি, কথার কোরবানি, দৃষ্টির কোরবানি, জ্ঞানের কোরবানি, আপনার সহযোগিতার কোরবানি, হাসি মুখে কথা বলা কোরবানি, আপনি কাউকে পরামর্শ দিয়েছেন ভালো কোরবানি, রাস্তা দেখিয়ে দিয়েছেন সময় নিয়ে কোরবানি, দিন কায়েমের আন্দোলনের শরীক হওয়ার জন্য একজনকে বই কিনে দিয়েছেন কোরবানি, তাফসীর কিনে দিয়েছেন কোরবানি, আরেকজনের হাতে আপনি ইসলামী আন্দোলনের জন্য 2 টাকা তুলে দিয়েছেন, এটাও কোরবানি। এ কোরবানি করতে রাজি আছেন না আপনারা? দেখি একটু আল্লাহু আকবার, হাত নামান। যখন দেখতে পাই, আমি দীপ্ত কণ্ঠে বলছি কথাটা, যখন দেখতে পাই বানভাসী মানুষের বাড়িতে বাড়িতে ডক্টর শফিকুর রহমান ত্রাণের ব্যাগ নিয়ে হাজির, শুনতেছেন কথা? আমি যখন দেখতে পাই চাল ভেঙে গেছে এমন বাড়িতে কয়েক বাঁধ টিন নিয়ে ডক্টর শফিকুর রহমান হাজির হয়ে গেছে, আমি তখন আত্মতৃপ্তি উপলব্ধি করি। কেন জানেন? আমি এই জন্য আত্মতৃপ্তি উপলব্ধি করি, ওই যে টিন সেখানে গেছে, ওই টিনের মধ্যে আমার 20 টাকা আছে। কথা শুনতেছেন? ত্রাণ সামগ্রী যখন তিনি পৌঁছে দেন ঘরে ঘরে, এবং তিনি গিয়ে যখন বলেন আমি আসলে আপনাদের সাহায্য করতে আসেনি, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, ভাই বিপদে পড়েছে তাই আমি আপনাকে দেখতে এসেছি। স্বাভাবিক নিয়ম অনুসারে কাউকে দেখতে গেলে কিছু হাতে নিয়ে যেতে হয়, তাই আমি কিছু আপনার সম্মানে এনেছি। কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। আমার মনটা ভরে যায় যে ওই ত্রাণ সামগ্রীর মধ্যে আমার 50 টাকা আছে, আর আপনি যে নেতার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, ওই নেতা তার কোটি কোটি টাকা সুইস ব্যাংকে গোপনে রাত্রে বেলায় জমায়। এটা হলো আমার নেতা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যখনই দেখবেন, যদি শোনেন দিন কায়েমের আন্দোলনের জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে, যা দিয়ে পারেন সাহায্য করবেন। টাকা পয়সা পারবেন টাকা পয়সা দিবেন, সময় পারবেন সময় দিবেন, কিছু যদি না পারেন অন্তত পক্ষে 2 কথা বলে ইসলামী আন্দোলনের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত 2 পকেটে ঢোকান।